হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, কোনো মূলধন 15 বছরে 2.5 গুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। মনে করি মূলধন P টাকা, বার্ষিক সরল সুদের হার R%। অতএব P প্লাস P ইন্টু টি এক্ষেত্রে 15 ইন্টু R/100 সমান, অর্থাৎ P এবং P টাকার সুদ সমান P টাকার 2.5 গুণ, অর্থাৎ P গুণ 2/1/2, বা উভয় পক্ষকে আমরা P দিয়ে ভাগ করে ফেলি। 1 প্লাস 15R/100 ইকুয়ালস 2/1/2 সমান 5/2, বা 3R/20, অর্থাৎ এই ভগ্নাংশের লব ও হরকে 5 দিয়ে ভাগ করলাম, সমান 5/2 বিয়োগ 1 সমান 3/2, বা R সমান 3/2 গুণ 20/3 সমান 10, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 10%। অপশান সি 10%। পরের সমস্যাটি লক্ষ্য করো। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণের অনুপাত হবে। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্ব উল্লেখ না থাকলে সুদের পর্ব 1 বছর ধরে নিতে হয়, অর্থাৎ 1 বছর শেষে প্রাপ্ত সুদ আসলে পরিণত হয়, অর্থাৎ দ্বিতীয় বছরের শুরু থেকে আসল এবং সুদের উপর সুদের হিসেব করা হয়। যেহেতু 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণের অনুপাত চাওয়া হয়েছে, আসলে উভয়ের পরিমাণ সমান, সুতরাং অনুপাত 1:1 হবে। মনে করি আসল P টাকা, বার্ষিক সুদের হার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ উভয়ের R%। অতএব চক্রবৃদ্ধি সুদ বাই সরল সুদ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে পাই সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n এর স্থলে তাহলে 1, কারণ 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করছি, মাইনাস P অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল, বাই P ইন্টু T1 ইন্টু R/100 সমান, আমরা লব ও হরকে P দিয়ে ভাগ করে ফেলি। 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 1, অর্থাৎ 1 প্লাস R/100 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই R/100। 1 মাইনাস 1 কেটে ফেললাম, সমান R/100 বাই R/100 সমান 1/1। অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণের অনুপাত হবে অপশান এ 1:1। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় P ও Q হলে 1/P প্লাস 1/Q এর মান হবে। 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় P ও Q। অতএব P প্লাস Q অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস B/A, অর্থাৎ
एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल 0 जेखाने एबिसि बास्तवे नट इक्वल 0 দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপের সাথে তুলনা করে আমরা পাই মাইনাস বি বাই অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ পি কিউ সমান সি বাই এ অর্থাৎ ধ্রুবক পদ এক্ষেত্রে 2 বাই এক্স স্কোয়ারের সহগ 3। অতএব আমাদের 1 বাই পি প্লাস 1 বাই কিউ এর মান নির্ণয় করতে হবে। 1 বাই পি প্লাস 1 বাই কিউ ইকুয়ালস লসাগু তাহলে ক্ষেত্রে পি কিউ 1 ইন্টু কিউ প্লাস 1 ইন্টু পি অর্থাৎ কিউ প্লাস পি বা পি প্লাস কিউ ইকুয়ালস আমরা পি প্লাস কিউ এর মান পেয়েছি মাইনাস 8 এর 3, পি কিউ এর মান পেয়েছি 2 এর 3 সমান माइनस 8 এর 3 गुण 3 এর 2 समान माइनस 4 अर्थात ऑप्शन डी -4 सठिक उत्तर। चतुर्थ समस्याटी लक्ष्य करो रूट 108 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল रूट 48 হবে। रूट 108 বিয়োগ रूट 48 समान আমরা 108 के उत्पादके विश्लेषण करे फेली 54 27 9 3 अर्थात 108 2 स्क्वायर गुण 3 स्क्वायर गुण 3 माइनस रूट 48 एक ही भावे আমরা 48 के उत्पादके विश्लेषण करे फेली 2 24 2 12 2 6 2 3 अर्थात 2 स्क्वायर गुण 3 समान 2 इंटू 3 रूट 3 माइनस 2 इंटू 2 रूट 3 समान 6 रूट 3 माइनस 4 रूट 3 समान 2 रूट 3। सम्भाव्य उत्तरगुलिते ऑप्शन ए ते आछे रूट 3 हबे ना, ऑप्शन बी ते आछे रूट 4 अर्थात 2 हबे ना, ऑप्शन सी ते आछे रूट 12 आसले रूट 2 स्क्वायर गुण 3 अर्थात 2 रूट 3 ताहले आमरा एटाके प्रयोजने स्क्वायर रूट अफ 2 स्क्वायर गुण 3 समान स्क्वायर रूट अफ 12 लिखते पारी अर्थात ऑप्शन सी रूट 12 सठिक उत्तर। पंचम समस्याटी लक्ष्य करो पी किউ आर त्रिभुजेर परिकेंद्र ओ कोण ओ पी किউ समान 50 डिग्री होले कोण पी आर किউ एर मान कत हबे। जेहेतु पी किউ आर त्रिभुजेर परिकेंद्र ओ अतएव ओ पी समान ओ किউ अतएव कोण ओ पी किউ समान कोण ओ किউ पी समान 50 डिग्री अर्थात त्रिभुज पी ओ किউ एर ओपी ओ किউ दुटी बाहु समान सूतरां पी कोण किউ कोण समान जेहेतु पी कोण 50 डिग्री अतएव किউ कोण 50 डिग्री अतएव कोण पी ओ किউ समान 180 डिग्री माइनस 2 इंटू 50 डिग्री समान 80 डिग्री ओ कोण 80 डिग्री। पी किউ বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ ও 80 ডিগ্রি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। বৃত্তস্থ কোণ पी आर किউ समान हाफ इंटू 80 डिग्री समान 40 डिग्री कारण आमरा जानी
একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ অপশান এ 40 ডিগ্রি সঠিক উত্তর। ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি হবে। পাঠ্যপুস্তকের 165 পৃষ্ঠায় উপপাদ্য 39, যেটির প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু উপপাদ্যটি আমাদের জানতে হবে। কোনো চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজটির শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হবে, অতএব অপশান বি সমবৃত্তস্থ। এরপর 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, 219 টাকার এক দিনের সুদের পরিমাণ 6 পয়সা হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। মনে করি বার্ষিক সরল সুদের হার 8%। অতএব তাহলে এখানে প্রিন্সিপাল 219 ইন্টু টাইম একদিন আছে, আমরা জানি একদিন সমান 1/365 বছর, তাহলে পি ইন্টু টি ইন্টু r/100 সমান, সুদ এখানে 6 পয়সা আছে, সুতরাং 6-এর 100 টাকা হবে। তাহলে এক্ষেত্রে আমরা I সমান PTR/100 সূত্রে ব্যবহার করেছি। সূত্রানুযায়ী একদিন সমান 1/365 বছর, বা 219 ভাগ 365R সমান 6, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 100 দিয়ে গুণ করেছি, বা 219 365 আসলে দুটি সংখ্যায় 73-এর গুণিতক। 73 গুণ 3 সমান 219 এবং 73 গুণ 5 সমান 365। তাহলে লব ও হরকে আমরা 73 দিয়ে ভাগ করে পাই 3-এর 5R সমান 6, বা R সমান 6 গুণ 5 অর্থাৎ 30 ভাগ 3 সমান 10। অতএব বার্ষিক সরল সুদের হার 10%। পরের সমস্যাটি লক্ষ্য করো, px² + qx + r = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:m হলে দেখাও যে m + 1 এর হোল স্কোয়ার ইন্টু pr সমান q²m। px² + qx + r = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:m। ধরি বীজদ্বয় আলফা m আলফা, তাহলে যেখানে আলফা নট ইকুয়াল 0, অর্থাৎ 1 ইন্টু আলফা m ইন্টু আলফা। আলফা এক্ষেত্রে অনুপাতের সাধারণ রাশি। অতএব আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান মাইনাস x এর সহগ বাই x² এর সহগ, অর্থাৎ আলফা প্লাস আলফা m সমান মাইনাস q/p। এখান থেকে আমরা আলফার মান বের করে নিতে পারি। আলফা ইন্টু 1 + m ইকুয়ালস মাইনাস q/p। অতএব আলফা ইকুয়ালস মাইনাস q/p ইন্টু m + 1। ধরি এটি 1 নম্বর সমীকরণ। এবং বীজদ্বয়ের গুণফল এক্ষেত্রে আলফা ইন্টু আলফা m
সমান ধ্রুবক পদ এক্ষেত্রে r বাই এক্স স্কোয়ারের সহগ পি বা আলফা স্কোয়ার সমান r বাই pm। এটি 2 নম্বর। আমরা 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আলফা স্কোয়ারের মান তুলনা করব। প্রথমে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে বর্গ করে ফেলি। মাইনাস কিউ বাই পি ইন্টু এম প্লাস 1 এর হোল স্কোয়ার, আসলে আলফা স্কোয়ার, সমান 2 নম্বর সমীকরণ থেকে পাই আলফা স্কোয়ার সমান r বাই pm বা কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার ইন্টু এম প্লাস 1 এর হোল স্কোয়ার সমান r বাই pm। আমরা উভয় পক্ষকে পি দিয়ে গুণ করে ফেলি। কিউ স্কোয়ার বাই পি ইন্টু এম প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস r বাই এম। আমাদের প্রমাণ করতে হবে এম প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু পি আর সমান কিউ স্কোয়ার এম। তাহলে বজ্র গ্রহণ করে ফেলি। এম প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু পি আর সমান কিউ স্কোয়ার ইন্টু এম। অতএব এম প্লাস 1 এর হোল স্কোয়ার ইন্টু পি আর সমান কিউ স্কোয়ার ইন্টু এম প্রমাণিত। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের 4 সেমি দৈর্ঘ্যের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 2.1 সেমি হলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি অকেন্দ্রীয় একটি বৃত্তের 4 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা এবি। এবি জ্যাটির কেন্দ্র ও থেকে দূরত্ব ওডি সমান 2.1 সেমি। তাহলে অকেন্দ্র বৃত্তটির ব্যাস নির্ণয় করতে হবে। আমরা জানি কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বকে বোঝায়, অর্থাৎ এক্ষেত্রে ওডি লম্ব এবি। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে তা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এডি সমান বিডি সমান হাফ ইন্টু 4 সেমি, কারণ এবি সমান 4 সেমি প্রদত্ত সমান 2 সেমি। এখন সমকোণী ত্রিভুজ বিডিও এর ওবি সমান স্কোয়ার রুট অফ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ সমান স্কোয়ার রুট অফ অতিভুজ ভিন্ন অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ ওডি 2.1 প্রদত্ত 2.1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, একক তাহলে এক্ষেত্রে সেমি, সমান স্কোয়ার রুট অফ 4.41 প্লাস 4 সেমি সমান স্কোয়ার রুট অফ 8.41 সেমি সমান, আমরা 8.41 এর বর্গমূল করে নেব। 2 গুণ 2 4, 4 4 1, 2 এর দ্বিগুণ এখানে 4, 9 9, 9 গুণ 9 81 1, 8 9 4 36 8 44, অর্থাৎ 2.9 সমান 2.9 সেমি। প্রশ্নে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। অতএব বৃত্তটির ব্যাস সমান 2 ইন্টু 2.9 সেমি ইকুয়ালস 5.8 সেমি, অর্থাৎ বিওডি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 2.1 সেমি এবং 4/2 সেমি অর্থাৎ 2 সেমি। সেখান থেকে আমরা অতিভুজ নির্ণয় করেছি। এক্ষেত্রে অতিভুজটি অকেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ।
দুইয়ের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের ব্যাস এবং এসি ও বিডি যে দুটিকে বর্ধিত করলে দুইয়ের দাগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের ব্যাস এসি এবং বিডি যে দুটিকে বর্ধিত করলে ই বিন্দুতে মিলিত হয়। কোণ সিওডি সমান 40 ডিগ্রি হলে কোণ সিইডি এর মান নির্ণয় করো। আমরা প্রথমে বিসি সংযোগ করে দেব। যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, সুতরাং এ সিবি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ। আবার সিডি বৃত্তচাপে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ডিওসি সমান 40 ডিগ্রি। বৃত্তস্থ কোণ ডিবিসি তাহলে 40 ডিগ্রির অর্ধেক। কোণ ডিবিসি সমান হাফ ইন্টু কোণ ডিওসি। সিডি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ ডিবিসি বৃত্তস্থ কোণ, কোণ ডিওসি কেন্দ্রস্থ কোণ সমান হাফ ইন্টু 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি। তাহলে বিসিই এই ত্রিভুজের বি কোণ সমান পেলাম 20 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি হবে। কারণ এ সি বি কোণ যেহেতু 90 ডিগ্রি, যেহেতু কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, অতএব কোণ বিসিই সমান 90 ডিগ্রি। কারণ কোনো সরলরেখার উপর অপর যে কোনো সরলরেখার দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটি 90 ডিগ্রি। ত্রিভুজ বিইসি এর সি কোণ 90 ডিগ্রি, বি কোণ 20 ডিগ্রি, সেখান থেকে আমরা ই কোণ পেয়ে যাব। অতএব ত্রিভুজ বিসিই থেকে পাই কোণ সিইবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। অর্থাৎ এ ও বি বৃত্তের ব্যাস, সুতরাং সি কোণ অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি, অতএব এই কোণটি 90 ডিগ্রি। সিডি বৃত্তচাপে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ যেহেতু 40 ডিগ্রি, সুতরাং বৃত্তস্থ কোণ তার অর্ধেক অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে বিসিই এই ত্রিভুজের বি কোণ 20 ডিগ্রি, সি কোণ 90 ডিগ্রি, তাহলে ই কোণ 70 ডিগ্রি। এর দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি 44 মিটার এবং উচ্চতা 10 মিটার হলে ঘনফল নির্ণয় করো। আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের ঘনফল সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এক্ষেত্রে উচ্চতা 10 মিটার প্রদত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যাবে? যেহেতু ভূমির পরিধি 44 মিটার দেওয়া আছে, সেখান থেকে আমরা ভূমির ব্যাসার্ধ নির্ণয় করে নেব। ভূমির ব্যাসার্ধ নির্ণয়ের মাধ্যমে ভূমির ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব হবে। ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করে ঘনফল নির্ণয় করা সম্ভব হবে। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আর মিটার, অতএব ভূমির পরিধি 2 পাই আর সমান 44 প্রদত্ত, বা আর সমান 44/2 পাই। আমরা পাইয়ের স্থূল মান 22-এর 7 ধরে থাকি। 2 × 22-এর 7, তাহলে 7টা
লবে তুলে দিলাম 2 22 22 22 7, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ 7 মিটার। অতএব ঘনফল সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা সমান ভূমির ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, অর্থাৎ 22-এর 7 ইন্টু আর এখানে 7 ইন্টু এইচ। এইচ 10 মিটার প্রদত্ত, 10 ঘন মিটার, যেহেতু উচ্চতা সমান 10 মিটার, সমান 22 গুণ 7 গুণ 10 ঘন মিটার, সমান 7 গুণ 2 14, 7 গুণ 2 14 15, 1540 ঘন মিটার। আশা করি মডেল কোশ্চেন পেপার 3 এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাও।